আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ভাষায় একটা কথা আছে, যে লাউ সেই কদু। আগে ছিল যুবলীগ, এখন হয়েছে যুবদল। তো তাদের এই দুই দলের কার্যকলাপের মধ্যে কোনো পার্থক্য নেই। 20,000 টাকা চাঁদা না পেয়ে একটি বাস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রানু বিশ্বাস নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। শুক্রবার 1 ফেব্রুয়ারি দিবাগত রাত 3:30টার দিকে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের শঙ্করপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত রানু বিশ্বাস একই ইউনিয়নের রূপপুর গ্রামের রশিদ বিশ্বাসের ছেলে। তিনি মালিগাছা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। আর ভুক্তভোগী ব্যবসায়ী এনামুল হক শঙ্করপুর গ্রামের নায়েব আলী প্রামাণিকের ছেলে। তিনি পুড়ে যাওয়া তামিম ট্রাভেল নামের বাসটির মালিক। অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে তামিম ট্রাভেলসের মালিক এনামুল হকের কাছে মাসিক 20,000 টাকা চাঁদা দাবি করেন যুবদল নেতা রানু বিশ্বাস। এ সময় এনামুল হক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাস চলাচল বন্ধ ও পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় রানু বিশ্বাস। তারই জেরে শনিবার রাত 3টার পর 3টি মোটরসাইকেল যোগে কয়েকজন এসে শঙ্করপুর গ্রামে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রতিবেশী জাবুল পরামানিক, শাহিন পরামানিক বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের ডাকাডাকি করলে আগুন নিভাতে এগিয়ে আসে। এই ঘটনায় আনুমানিক 6 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এ বিষয়ে তামিম ট্রাভেলস এর মালিক এনামুল হক বলেন, 2 দিন আগে রানু বিশ্বাস আমার কাছে প্রতি মাসে 20,000 টাকা চাঁদা দাবি করেছিল। আমি তখন তাকে বলেছিলাম কিসের জন্য চাঁদা দেব। তিনি আমাকে বলেছিলেন চাঁদা না দিলে বাস চলতে দেওয়া হবে না, পুড়িয়ে দেওয়া হবে। এরপর রাতে রানু বিশ্বাসের নেতৃত্বে আমার বাসটিকে পোড়ানো হয়। তো যদিও আসলে এই যে রানু বিশ্বাস এই অভিযোগ অস্বীকার করে, এটা পাবনা সদর থানার যিনি ওসি আছে তাকে বলেছেন যে আপনারা এই বিষয়ে তদন্ত করেন, প্রয়োজনে তদন্তের যে ব্যয় সেটা আমি দিব, এবং তদন্তে যদি প্রমাণ হয় আমার বিরুদ্ধে যে কোনো শাস্তি দিলে আমি মাথা পেতে নেব। ঘটনা তো একই আসলে প্যাটার্নে চলছে। আওয়ামী লীগের সময়ও এরকম তদন্ত করা হোক, তদন্তে যদি আমি দোষী সাব্যস্ত হই মাথা পেতে নেব, এখনো একই সময়। তো এই বিএনপি যে আসলে ফেরত আসলে কি হবে, এই বিএনপি যদি ক্ষমতায় আসে কি হবে? কারণ ক্ষমতায় আসার আগেই তারা যেটা শুরু করেছে, এই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ক্ষমতায় আসলে মনে হচ্ছে এরা তো আওয়ামী লীগের থেকেও ভয়ঙ্কর হবে। আওয়ামী লীগ বিগত 15.5 বছরে যেভাবে চাঁদাবাজি করেছে, বিশেষ করে যুবলীগ বা ছাত্রলীগ, তো ছাত্রলীগ তো ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে। আর এখন যে যুবদল যা করছে সেটা তো আসলে সবাই অনুভব করতে পারছে, এবং মানুষ কিন্তু বিএনপির প্রতি অলরেডি বিশ্বাস হারিয়ে ফেলেছে, এবং বিএনপির প্রতি কিন্তু মানুষ ব্রিটিশ না। আর বিএনপির হাইকমান্ড যদি এই সমস্ত বিষয়গুলো ঠিক করতে না পারে, তাহলে তাদেরও কিন্তু আসলে কপালে খুব একটা ভালো আছে বলে মনে হচ্ছে না। ভালো থাকবেন সবাই।